নমস্কার, শুরু করলাম আজকে চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। একেবারে ব্যক্তিগত জায়গা থেকে শুরু করি। ঠিক ব্যক্তিগত নয়, আমার এই গল্পের সঙ্গে জড়িয়ে আছে নয় নয় করেও 350 মানুষের বেঁচে থাকা, তাদের সংসার, তাদের সন্তান সন্ততিদের শিক্ষা, স্বাস্থ্য। কেন বলছি কথা? দিব্য ফিটফাট জামা কাপড় পরে, মুখে পাউডারও লাগিয়ে বসছি এখানে রোজ। তাহলে এই বাঁচা মরার গল্প কেন? হ্যাঁ, আক্ষরিক অর্থেই বাঁচা মরা গল্প। আমাদের চ্যানেল মালিক এবং সম্পাদক আজ 287 দিন হলো জেলে। বহুবার বলেছি, আবার বলি, এক 420 মানুষের সঞ্চিত অর্থ মেরে দেওয়ার অভিযোগে শাস্তি পাওয়া, জেল খাটছে এমন আসামির হঠাৎ এক অভিযোগের ভিত্তিতেই আমাদের চ্যানেল মালিক সম্পাদককে জেলে নিয়ে যাওয়া হয়েছে। কারণ সববার জানা, এ রাজ্যে শুভেন্দু সুকান্তের সঙ্গে একটা ছোট্ট বোঝাপড়া করে ফেললেই তিনি মুক্তি পেতেন। চাইলে বাইরে এসে নানান সুযোগ সুবিধা নিয়ে চ্যানেল চালাতেন, বিজ্ঞাপন আসতো, আমাদের এই 350 জনের পরিবারের ওপর যাবতীয় সংকট মুছে দিয়ে এক আচ্ছে দিনের ভোমরা উড়ে বেড়াতো। সমস্যা হলো উনি সেটা করেননি। উনি জানিয়ে দিয়েছেন দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতার বদলে শিরদাঁড়া বিক্রি করা হবে না। তিনি বলেছেন, আমরাও সেটা মেনেছি। প্রতিদিন পেন ধরার আগে, মেকআপ নেওয়ার আগে, এই ক্যামেরার সামনে আসার সময় মাথায় থাকে নো পাসারন, পার পাবে না। শিরদাঁড়া টিকাও বিকাও নয়। কাজে সেটাই আমাদের ব্যক্তিগত কাহিনী, যা নিয়ে আমাদের লড়তে হচ্ছে। চ্যানেল মালিক না থাকায় ব্যবসা কমছে, ইডি আর সিবিআই এর ভয় বিজ্ঞাপন আসছে না। কিন্তু ওই যে বললাম, প্রতিদিন আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাচ্ছি। আর সেটাই বৃহস্পতিবার আদালতে এসে আমাদের সম্পাদক বললেন এক বোবা প্রতিবাদহীন সময় জেলে বন্দি এক অভিযুক্ত সুবিচার, জাস্টিস ছাড়া আর কি বা চাইবে। আমিও জাস্টিস চাই, আমার জন্য, আমার চ্যানেলের জন্য। সাংবাদিকতার এই বিশাল বারবারন্তের সময়ও সত্যি এক বোবা সময়, প্রতিবাদহীন সময়। মহুয়া মৈত্র একটা কথা বলেছিলেন, 2 পয়সা সাংবাদিক, দল তার দায় নেয়নি, সর্বোচ্চ নেত্রের সায় ছিল না। কাজেই তিনি আমি তো বলতে চাইনি, আমি ওরকম ভাবে বলিনি টাইপের টুইট করে মিটিয়ে নেবার চেষ্টা করেছিলেন। মিটিয়েও গেছে, মিটিয়ে নেবার নির্দেশও আসবে, মিটিয়ে নিতেও হবে। কিছু মিডিয়া বয়কটের হুমকি দিয়েছিল, সে বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের নয়। তাহলে সাংবাদিকদের অনেককেই বয়কট করতে হয়। হিসেব নিকেশ, কথাবার্তা, আলোচনার পর মালিক বা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সাংবাদিকরা বলছেন মাত্র। মহুয়া মৈত্রকে বয়কট করতে হলে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি, কংগ্রেস, বাম, অন্য রাজনৈতিক দলের বহু নেতাকেই বয়কট করা উচিত। করা হয়নি কারণ তা মালিক বা ম্যানেজমেন্টের কাছে অ্যাপ্রুভাল পায়নি। সেখান থেকে সায় না পেলে সাংবাদিক যিনি একটি নেহাতি কাগজে বাঘ, তার পক্ষে কিছুই করা, বলা সম্ভব নয়। কিন্তু আজকের আবহে তিনি যা বলেছিলেন তা পরীক্ষিত সত্য। এর বিরুদ্ধে গলার শির ফুলিয়ে চিৎকার করলেও তা সত্য থেকে যাবে। নিচে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। সংবাদ মাধ্যম, খবরের কাগজ, টিভি এবং ইন্টারনেটের বড় সংবাদ সংস্থা চালাতে পয়সা লাগে, চালানো হয় মুনাফার জন্য। সমাজসেবার জন্য প্রণয় রায়ও কোম্পানি তৈরি করেননি। শেয়ার কেনা বেচা হয় অনেক সংবাদ মাধ্যম কোম্পানির। সংবাদপত্র কেবল সাংবাদিক দিয়েই চলে না, থাকে অন্য কর্মচারীরা, বিশেষ করে সেলস এন্ড মার্কেটিং এর লোকজন, যাদের বিজ্ঞাপন আনতে হয়। তার বেশিরভাগটাই আসে কর্পোরেট সংস্থা আর সরকারের কাছ থেকে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার। এই বিজ্ঞাপন এমনি এমনি আসে না। আপনার সার্কুলেশন আছে বা নেই তার উপরেও খুব একটা নির্ভরশীল নয়।
ছোট্ট ইনফরমেশন, মোদী সরকার প্রতি মাসে 100 কোটির কিছু বেশি টাকা খরচ করেছে গত বছরে কেবল প্রচারের জন্য। এবং বহু সংবাদ মাধ্যমের মালিকের অন্য ব্যবসাও আছে। রিলায়েন্সের হাতে দেশের বৃহত্তম সংবাদ মাধ্যমের নেটওয়ার্ক, তারও বাড়ছে। কিসের জন্য? মানুষের কাছে সত্যি কথা তুলে ধরার জন্য। হরিনাম খাবলা খাবলা। সংবাদ মাধ্যমের সর্বকনিষ্ঠ যন্ত্রটি হলো সাংবাদিক। এক বৃহৎ সংবাদপত্রের কিছুদিন আগেকার সার্কুলার বলছে, আগে বিজ্ঞাপন, বিজ্ঞাপন না থাকলে খবর বা ফিচার বা অন্য কিছু। প্রায়োরিটি ক্লিয়ার। গণশক্তির পাতায় মোদী সরকারের বিজ্ঞাপন তো এমনি এমনি থাকে না, কাগজের পলিসি থাকে। থাকে বলেই এই কাগজ এই দলের, ওই কাগজ ওই দলের, বা এই কাগজের পলিসি বন্ধ নিয়ে একটা কথাও না লেখার, ওই কাগজের পলিসি অমুক নেতার খবর না ছাপার, থাকে এমন নির্দেশ। সাংবাদিকরা জানেন, আম আদমিও জেনে ফেলেছেন। কাজেই দেশের চতুর্থ স্তম্ভ এখন মোটামুটি ম্যানেজড। চলুন প্রশাসনের দিকে তাকানো যাক। দেশের আইপিএস আইএএস অফিসারদের খুব কম হলেও একটা অংশ অন্তত শিরদাঁড়া সোজা করে কাজ করতেন। টিএন সেশনের মতো নির্বাচন কমিশনার তো ছিল। বহু অবাধ্য আইপিএস অফিসারের গল্প আমরা জানি। আর আজ পিএমও থেকে দেশের প্রত্যেকটা দফতর চালানো হয়। কেউ জানে না কার ফোন ট্যাপ করা হয়েছে। প্রতিবাদ তো ছেড়েই দিন, সামান্য মতানৈক্য দেখাতে পারবেন না কোথাও। আইনসভাতে ব্রুট মেজরিটি, প্রশাসন কাঠপুতুলের ভূমিকায়, চতুর্থ স্তম্ভ মিডিয়া খোল করতাল নিয়ে রাজমহিমার ব্যাখ্যাতেই ব্যস্ত। এবং বিচার ব্যবস্থা, সেখানে ক্ষীণ কিছু আশা এখনো বেঁচে। যদিও সেখানে দখলদারি নেওয়া শুরু হয়ে গেছে, তবুও কোথাও যেন একটু ভরসা আছে। আর সেই ভরসার কথাই বলেছেন আমাদের সম্পাদক। বোবা প্রতিভাধীন এক সময় এক মানুষ সুবিচার কার কাছেই বা চাইবে। এক নতুন কায়দার প্রচার শুরু হয়েছে। ক্ষণে ক্ষণে দেশের মানুষ নিজেরাই অবাক হয়ে দেখছেন, সংবাদ মাধ্যম মুড অফ দ্য নেশন এনে হাজির করছে। মানে দেশের মানুষ চায়টা কি সেটা মিডিয়া জানাচ্ছে। কেউ জানে না কার সঙ্গে কথা বলে এই মুড জানা গেল, কিন্তু তা আসছে। 2019 মোদীজি দ্বিতীয়বার জিতে এলেন। বিজেপি কত শতাংশ ভোট পেয়েছিল? 37%। হ্যাঁ, মাত্র 37%। আমাদের দেশের নির্বাচনী পদ্ধতির কাঁথায় আগুন দিয়ে কোটি কোটি টাকা খরচ করে প্রচারের সবটুকু আলো শুষে নেবার পরেও ভোট ওই 37%। 2014-15 মোদীজি ক্ষমতায় আসছেন, জিডিপি 8%। 2016 8.26, 2017 7.04%, 2018 6.12%, 2019 5.02%, 2020 জিডিপি 4%, 21 5.6, 22 5.1, 23 4.9%। কিন্তু এ নাকি এবার ওপরে যাবে, হু হু করে উঠবে। দুষ্ট অর্থনীতিবিদরা বলছেন 4%। জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, টাকার দাম তলানিতে। ডিমনিটাইজেশন আর জিএসটির মারে মিডল স্মল স্কেল ইন্ডাস্ট্রি এমএসএমই সেক্টরে ত্রাহি ত্রাহি রব উঠছে। কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার মুড অফ দ্য নেশন, দেশের মেজাজ ফুরফুরে। এমনকি শেখর গুপ্তার মতো প্রতিষ্ঠিত সাংবাদিকও প্রশ্ন তুলছেন না, বলছেন না যে এটা কি করে সত্যি হতে পারে। হিন্দি হার্টল্যান্ড বাংলা ওড়িশা থেকে লাখে লাখে পরিযায়ী শ্রমিকে নিদারুণ কষ্ট, কৃষকদের আত্মহত্যা, বেকারত্বের জ্বালার সামনে মুড অফ দ্য নেশনে বলা হচ্ছে করোনা পরিস্থিতিতে 100 জনের মধ্যে 77 জনেরই মনে হয়েছে প্রধানমন্ত্রী দারুণ ভালো কাজ করেছেন। ফিরছি আলোচনায় বিরতির পর, সঙ্গে থাকুন। অর্থনীতি আরো নিচে নেমেই চলেছে, আর মুড অফ দ্য নেশন মোদিজির পক্ষে উঠছে তো উঠছে। এসব শুনে মাফ করবেন, আমার এক ফাজিল বন্ধু বলল, মুড অফ দ্য নেশন কি রাঁচির পাগলা গারদের, নাকি মুড অফ দ্য নেশনে জাপানি তেল মাখানো হয়েছে? আসলে মুড অফ দ্য নেশনের নাম করে দেশের মানুষের সামনে হতাশার এক কালো দেওয়ালকে তুলে ধরতে চায় গতি মিডিয়া।
জানাতে চায় এর কোনো বিকল্প নেই। মোদিকে ফুয়েরার বানাতে চায় সেই নেতা যিনি ভুল করতে পারেন না, যিনি ভুল করতে জানেন না, সেই নেতা যার নির্দেশে আগুনে ঝাঁপ দেওয়া চলে, সেই নেতা যিনি হ্যাঁ বললে হ্যাঁ বলতে হয়, না বললে না, পরিণাম সব্বার জানা। গোটা পৃথিবী এত ধ্বংস, এত মৃত্যু কখনো দেখেনি। আরএসএস বিজেপি মোদিজিকে ফুয়েরার বানাতে চায়। ঠিক তাই মোদিজি থেকেই শুরু হতে হবে দেশের ইতিহাস। যেহেতু আরএসএস বা বিজেপির জাতীয় মুক্তি সংগ্রামে ভূমিকা বিশ্বাসঘাতকের, মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পাওয়ার, ইংরেজদের সমর্থন করার, ইংরেজদের খবর দেওয়ার, তাই আজ তারা জাতীয় মুক্তি সংগ্রামকে ভোলাতে চায়। তাদের কাছে 15ই অগস্ট নয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো 5ই অগস্ট, যে ইতিহাসকে তারা জাতীয় মুক্তি সংগ্রামের উল্টো দিকে বসাতে চায়। রাম মন্দিরের জন্য যারা শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করতে বলেছেন কঙ্গনা রানাওয়াত এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। এটাই সেই বোবা প্রতিবাদহীন সময়। কিন্তু মজা হলো, মুড অফ দ্য নেশন কখন যে পাল্টে যায় বুঝতেই পারবেন না, বা বলা যাক আসল মুড অফ দ্য নেশন ঠিক বেরিয়ে আসবে, তাকে রামলালা দিয়ে ঢেকে রাখা যাবে না। আর মানুষের মেজাজ দেখে নিন ছবিটা। মুসোলিনি আর তার প্রেয়সী ঝুলছে, মেরে ক্ষান্ত হয়নি ইতালির জনগণ, তাকে উল্টো করে ঝুলিয়েছে। এবং সবাই জানে তার মাত্র 2-3 বছর আগে মুসোলিনিকে দেখলে মানুষ হাত তুলে সেলাম জানাতো, জানাতে বাধ্য হতো। সেলামটাকেই মুড অফ দ্য নেশন ভেবে নিলে চাপ আছে স্যার। মানুষ এই বোবা প্রতিবাদহীন সময়কে পার করবে। এই বাঁজা সময়ের মধ্যে লুকিয়ে থাকা নতুন সকাল আসবে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।